হাঁসের মাংসের কালা ভুনা। আহ, আমার নাকে কেমন একটা মজার গন্ধ আসছে। জাদুর হাঁসের কালা ভুনা খেয়ে আসি। এই গ্রামে আমি একটা ছোট্ট হোটেল দেব। এ আমার ঘুম ভাঙালো। হাঁসের কালা ভুনার নাম শুনেছো কখনো? সবই স্বপ্ন ছিল। তিন্নিমা, সাবধানে হাঁটিস, রাস্তা কাদা হয়ে গেছে, পা পিছলে গেলে বড় বিপদ হয়ে যাবে কিন্তু। দেখে দেখে আয়। বাবা, কাদার ভেতরে ছপ ছপ আওয়াজ করে হাঁটতে আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, জামা কাপড় নোংরা হলে মা বকবে। আহ, আমার নাকে কেমন একটা মজার গন্ধ আসছে। আরে, ওই যে সামনে হোটেলটা দেখেছিস, ওখান থেকেই আসছে। আমিও পাচ্ছি রে মা। আহা, গন্ধে তো আমি লোভ সামলাতে পারছি না। গন্ধ শুকে খেতে ইচ্ছে করছে। আসো একবার গিয়ে দেখি বাবা। আচ্ছা চল গিয়ে দেখি এত সুন্দর ঘ্রাণ কি রান্না করছে। ওই দেখো, কালো কালো কি যেন রান্না করছে। ওইটা মনে হয় এত সুন্দর গন্ধ আসছে। কি রান্না করছেন ভাই? কালো কালো এটা কি? খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। দাম কেমন এই খাবারের? হাঁসের কালা ভুনার নাম শুনেছো কখনো? এটা কিন্তু বড় লোকদের জন্য বিশেষ রান্না। দাম শুনে কিন্তু ভিড় মিখাবে দাদা। হাঁসের মাংসের কালা ভুনা, বাহ! দামটা একটু বলবেন? আমার মেয়ে খেতে চাইছে। যদি সাধ্যের মধ্যে হয় এক থালা কিনবো। দাম শুনবে? এক প্লেট হাঁসের কালা ভুনা 150 টাকা। শোনো দাদা, আপনার মতো গরিব কৃষকের এক প্লেট হাঁসের কালা ভুনা কেনা অসম্ভব। বাবা, উনি আমাদের গরিব বলে অপমান করছে। আমি তো শুধু খেতে চেয়েছিলাম, তাই বলে কি আমাদের এত হেয় করতে হবে? বাবা, তুমি কেন চুপ করে আছো? কি বলবো মা, সত্যি তো আমরা গরিব, ওদের কথায় ব্যথা পেলে আমাদের চলবে না। তুই মন খারাপ করিস না, পরে তোকে কিনে খাওয়াবো আমি। নিজের টাকায় খাওয়াবে? ওই দিন তো আর আসবে না দাদা। ওই মেয়ে সারা জীবন শুধু গন্ধ শুকেই বড় হবে। যাও যাও, এখন দোকানের সামনে থেকে যাও দেখি। মা, তুমি জানো আজ হোটেলের সামনে কি হয়েছে? হাঁসের কালা ভুনার এমন গন্ধ আসছিল যে আমার জিভে পানি চলে এসেছিল। আমি খেতে চাইছিলাম, কিন্তু লোকটা বললেন আমরা গরিব বলে এটা আমাদের জন্য নয়। আহারে আমার মেয়ে, তোর বাবার অবস্থা তো জানিস, টাকার টানাটানি সব সময়। তুই কষ্ট পাস না মা, একদিন তোকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। মা, তুমি প্রতিদিনই বলো একদিন একদিন, কিন্তু সেই দিনটা আসে কই? তোর কষ্ট আমি বুঝি, কিন্তু আমাদের ভাগ্য এখনো সহায় হয়নি। যদি সৃষ্টিকর্তা দয়া করেন, তাহলে আমাদের ঘরেও হাঁস আসবে, রান্না হবে, তখন তুই পেট ভরে খাবি। আরে, এ কি? এত মানুষ গ্রামের মাঠে, এত বড় আয়োজন! বাবা, এখানে কি করছে? দেখ মা তিন্নি, আমি আজ সারা গ্রামকে খাওয়াচ্ছি। হাঁসের কালা ভুনা রান্না করেছি গ্রামের সবাইকে খাওয়ানোর জন্য। বাবা, এত হাঁস কোথা থেকে পেলে? যেন পুরো নদীর সব হাঁস এনে ফেলেছো। কাজ করলে ফল মেলে মা। আমি এতদিন মাটি চষেছি, ফসল ফলিয়েছি, আজ তারই ফল। আজ কেউ না খেয়ে থাকবে না। হারান ভাই, আপনার মতো মানুষই প্রকৃত মানুষ।
এতদিন শুধু হোটেলের পাচকের রান্নার গন্ধে দিন কাটিয়েছি, আজ সত্যিই কালাভুনার স্বাদ পাবো। সত্যি আজ গরিব ধনী সবাই একসাথে খাচ্ছে, এই জন্য স্বপ্নের মতো। বাবা, আমাকে আগে দাও, আমি কালাভুনা খেতে খেতে পেট ভরে ফেলবো। এই নে মা, তোর জন্য আলাদা করে সবচেয়ে বড় টুকরোটা রেখেছি। খা খা খা, খেয়ে দেখ দেখি এটা স্বপ্ন নয়, সত্যি। তিন্নি হাড়ি থেকে কালাভুনা খেতে যায়, হঠাৎ বজ্রপাত হয়। তিন্নি ভয় পেয়ে চমকে ওঠে। আহ, স্বপ্ন, সবই স্বপ্ন ছিল, কিন্তু এত গন্ধ, এত স্বাদ কেন এত সত্যি লাগছিল? যদি স্বপ্নটা সত্যি হতো কতই না ভালো হতো। মা, মা, শোনো না, আমি কাল রাতে কি দেখেছি? বাবা নাকি বিশাল আয়োজন করেছে, হাঁসের কালাভুনা রান্না করছে পুরো গ্রামের জন্য। আহারে, মেয়েটার কি যে হলো! স্বপ্ন তো সবাই দেখে মা, স্বপ্নে খাওয়া যায় কিন্তু পেটে চায় না। না মা, আমি শুধু স্বপ্নে নয়, সত্যি খেতে চাই। আজই বাবা রান্না করবে কালাভুনা, না হলে আমি ভাত খাবো না। কালাভুনা? মা, তুই জানিস না হাঁস কিনতে কত টাকা লাগে? আমাদের ঘরে তো হাঁসই নেই, বাজার থেকে কিনতে গেলেও এক হাঁস মানে সপ্তাহের খরচ। বাবা, তুমি পারবে, তুমি আমার জন্য এটুকু ব্যবস্থা করবে না? শোনো, মেয়েটার ইচ্ছে যদি একবারও পূরণ করতে না পারি তবে ওর মন ভেঙে যাবে। কোনো উপায় খুঁজে বের করো না। উপায় তো নেই গো, গরিবের সংসারে স্বপ্ন অনেক, কিন্তু পূরণ করার সাধ্য নেই। তবুও দেখি কাজ করে কিছু টাকা জমিয়ে একটা ব্যবস্থা করতে পারি কিনা। কি গো দাদা, এখনো হাঁসের ব্যবসা করো নাকি? খালি খাঁচা হাঁস দেখি, হাঁস কই? গ্রামের মানুষ হাঁস কমই কিনে দাদা, হাঁসের যে দাম হয়েছে কি আর বলবো, তাই পাইকারি দামে সব শহরে দিয়ে আসি। ও তাই বলো। আচ্ছা যাও দাদা, তোমাকে দাঁড় করিয়ে আরো বৃষ্টিতে ভিজালাম। না না, ঠিক আছে, আমি তবে আসি গো। কিভাবে একটা হাঁস কেনার কথা বলতাম, যেভাবে বললো শহরের লোকেরা কিনে নেয়, দামও নাকি বেশ। না, দেখি কি করা যায়। ওগো, মেয়েটার মুখটা আমি সহ্য করতে পারি না। দিন রাত শুধু কালাভুনার কথা বলে। আমি জানি আমাদের পক্ষে এখন একটা হাঁসও কেনা সম্ভব নয়, কিন্তু মা হয়ে আমি ওকে শুধু বারণ করতে পারি না। বুকটা হু হু করে ওঠে। তুমি কি মনে করো আমি চাই না তিন্নির মুখে এক টুকরো হাঁসের মাংস তুলে দিতে? কিন্তু এই মাটির সংসারে তো কিছুই নেই, জমি ফসল দেয় কম, ঋণের চাপ বাড়ে বেশি। আমি চেষ্টা করলেও ব্যর্থ হই। হ্যাঁ, আমরা গরিব, কিন্তু গরিব বলে কি ইচ্ছেটুকু পূরণ হবে না? সেদিন হোটেল পাচকের কথা শুনে লজ্জায় মাথা নিচু হয়ে গেল। লোকটা আমাদের গরিবি নিয়ে ঠাট্টা করলো, অথচ তুমি কিছুই বলতে পারলে না। ওর কথা শুনে আমিও কষ্ট পেয়েছিলাম, কিন্তু কি করার আছে বলো, ঝগড়া করলে লাভ হবে না। আমি জানি না ভবিষ্যতে কি হবে, শুধু চাই আমার মেয়েটা যেন দুঃখে না বাঁচে। হয়তো সৃষ্টিকর্তা আমাদের জন্য কোনো ভালো পথ রেখেছেন, যে পথ আমরা এখনো দেখি নাই। হয়তো তিন্নির স্বপ্ন একদিন সত্যি হয়ে উঠবে। হয়তো তাই, তবে ততদিন আমাদের ধৈর্য ধরতেই হবে গিন্নি। তিন্নিমা পড়তে বসেছে নাকি? হ্যাঁ গো, বাড়ির কাজগুলো শেষ করেছে। চল আজকে কুটকুট খেলবো, যে হেরে যাবে তাকে পুকুরে গিয়ে নিজের নাম 3বার করে চিৎকার করে বলতে হবে। ভালো কথা, কিন্তু কুটকুট খেলতে হলে তো গুটি দরকার। আমাদের হাতে কোনো গুটি নেই। তিন্নি, তুই একখানা হাড়ের টুকরো এনে দে না। তোরা এখানে দাঁড়া, আমি খুঁজে নিয়ে আসি।
আশেপাশে তো কোনো মাটির হাঁড়ি ভাঙা দেখছি না। আচ্ছা, দেখি তো, ওই ঝোপটার পাশে কিছু চকচকে জিনিস দেখা যাচ্ছে। গিয়ে দেখি কি আছে। তিন্নি কৌতূহল নিয়ে ঝোপের পাশে গিয়ে বের করে এক আধা পোতা মাটির কলস। আরে, এটা তো একেবারে গোল মাটির কলস। ভেতরে কি থাকতে পারে? যদি ভেঙে দেখি, হয়তো ভালো শক্ত অনেকগুলো টুকরো গুটি বানানো যাবে। একে তিন্নি, এটা কি তুললি? এতে কি পুরনো একটা কলস? পাগলি, হুট করে কলস ভাঙা ঠিক হবে? এটা তো কারো পুরনো জিনিসও হতে পারে, যদি সাপ থাকে ভিতরে। না না, ভেঙেই দেখি। এতদিনের পুরনো কলস, ভিতরে গুপ্তধনও থাকতে পারে। না, আমি ভাঙবই। গুটি না পেলে খেলা জমবে না। যাই থাকুক ভেতরে, সেটা বের করতে হবেই। তিন্নি কলসটায় পাথর মারে, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর শব্দ হয়, ধোঁয়া বেরিয়ে আসে, মাটির নিচ থেকে গম্ভীর আওয়াজ শোনা যায়। ও মা গো, এটা কি পেতনি? কে কে আমার ঘুম ভাঙালো? কে সাহস করে 100 বছরের ঘুম ভাঙালো? আমাকে কে বন্ধন মুক্ত করলো? আমি আমি ভেঙেছি। আমি ভেবেছিলাম ভেতরে হয়তো গুটি আছে। আমি খেলতে চেয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এত সাহস কারো ছিল না আমায় মুক্ত করার। তুই ছোট মেয়ে হয়েও সেটা করেছিস। এবার তোর জন্য কিছু আছে আমার কাছে। আমাদের ছেড়ে দাও, বাড়ি যেতে দাও। আমরা আর এখানে খেলতে আসবো না। 100 বছর আমি ছিলাম এই কলসের অন্ধকারে বন্দি। কেউ সাহস করেনি আমায় মুক্ত করতে। আজ এই ছোট্ট মেয়েটি আমার ঘুম ভাঙিয়েছে। বল, কে রে তুই? আমি আমি তিন্নি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে ভাঙিনি। আমি শুধু কুটকুট খেলতে চেয়েছিলাম। গুটি বানানোর জন্য কলসটা দেখে ভেঙেছিলাম। দয়া করে রাগ করো না। তিন্নি রে, আমরা বিপদে পড়েছি। শুনেছি পেতনিরা মানুষের ক্ষতি করে। তোরা মানুষ সব সময় আমায় ভয় পেয়েছিস। ভাবিস আমি শুধু ক্ষতি করতে আসি, কিন্তু আমার বুকেও তো মায়া আছে, দুঃখ আছে। 100 বছর ধরে বন্দি থেকে আমি তৃষ্ণার্ত হয়ে গেছি। তোরা মুক্তি দিয়েছিস, তোদের ক্ষতি আমি করব না। বরং তুই বল, কি চাস আমার কাছে? আমি তোমাকে ভয় পাই, কিন্তু তোমাকে খারাপ ভাবতে চাই না। আমি শুধু চাই আমার বাবার অপমান মুছে যাক। হোটেল মালিক আমাদের গরিব বলে হেসেছিল। আমি চাই আমার ঘরেও যেন একদিন হাঁসের কালাভুনার গন্ধ হতে। কি আশ্চর্য! তুই ধন সম্পদ চাইছিস না, সোনা রূপা চাইছিস না, শুধু চাইছিস 1 প্লেট হাঁসের কালা ভুনা। এরকম কথা আমি কোনোদিন শুনিনি। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। বাবার অপমানগুলো আমার ছোট্ট হৃদয়ে খুব কষ্ট দেয়। শোন ছোট্ট মেয়ে, তুই আমার ঘুম ভাঙিয়ে সাহস দেখিয়েছিস। তোর দুঃখের কথা আমার বুকেও আগুন ধরিয়ে দিল। আমি তোর ইচ্ছে পূরণ করব। তুমি পারবে? আমি কি সত্যি বাবাকে হাঁসের কালাভুনা খাওয়াতে পারবো?
তোকে 2টা জাদুকরি হাঁস দিচ্ছি। এরা সাধারণ হাঁস নয়, এদের থেকে আরো অনেক হাঁস জন্ম নেবে। যত্ন নে, ভালোবাসা দে, দেখবি শীঘ্রই তোর ঘরে হাঁস ভরে যাবে। পেতনি হাত নেড়ে মন্ত্র পড়তেই তিন্নির সামনে 2টা সাদা হাঁস এসে হাজির হয়। সত্যি হাঁস এত সুন্দর, এরা কি সত্যি জাদুকরি? হ্যাঁ, এখন তিন্নির ঘরে কখনো অভাব থাকবে না। এখন সত্যি কালাভুনা রান্না হবে, আমরাও খেতে পারবো। ধন্যবাদ পেতনি দিদি, তুমি আমার স্বপ্নকে সত্যি করার সুযোগ দিলে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু নিজের জন্য নয়, গ্রামের সবার সাথে এই হাঁসের কালাভুনা ভাগ করে নেব। ভালোবাসা দিয়ে যত্ন নিস, এই হাসি তোর ভাগ্য বদলে দেবে তিন্নি। আমি এবার চলি। আরে, এই হাঁসগুলো কোথা থেকে এলো? এত সুন্দর আর টলটলে সাদা হাঁস আমি কোনোদিন দেখিনি। তিন্নি, তুই কোথায় পেলি এদের? মা, মাঠে খেলতে গিয়ে এক পুরনো কলস থেকে পেতনি বেরিয়েছিল, সেই আমাকেই হাঁসগুলো দিয়েছে। বলেছে এগুলো থেকে আরো হাঁস জন্ম নেবে। কি বলিস? পেতনি? কি সব অলক্ষণে কথা বলছিস? ওরা ভয়ঙ্কর হয় বলে শুনেছি, কিন্তু যদি সে সত্যি তোকে হাঁস দিয়ে থাকে তাহলে এ যেন বিধাতার রহমত। বাবা এলে এগুলো দেখলে খুব খুশি হবে, তাই না মা, বলো? হ্যাঁ রে মা, আয় আয়, এদের খেতে দিই। ওরে বাবা, কি শোনালে রে মা! পেতনি আবার হাঁস দেয়? দুনিয়ায় এমন অদ্ভুত ঘটনা কেউ শুনেছে? তুমি হাসছো? আমি কিন্তু দেখে আসছিলাম। হাঁস দুটো একেবারে আলাদা রকমের, পালকগুলো ঝকঝক করছে, চোখে অদ্ভুত ঝিলিক। আমি কোনোদিন এত সুন্দর হাঁস দেখিনি। অনেকগুলো বাচ্চাও নাকি দেয় শুনলাম। গরিবের ঘরে আবার জাদুর হাঁস নাকি? এসব শুধু রূপ কথায় হয়। দেখি তো, কাল সকালে দেখি এটা থেকে কয়টা হাঁস হয়। আমি বাজি ধরে বলছি, একটাও আসবে না, এই বলে দিলাম গিন্নি। মা তিন্নি, কই রে? শুনলাম তুই নাকি কোথা থেকে হাঁস নিয়ে এসেছিলি। পুরো গ্রামের মানুষ বলা বলি করছে। মা, হাঁসগুলোকে নিয়ে আসো তো। এই দেখো বাবা, খেলতে গিয়ে এক পেতনি আমায় এগুলো দিয়েছে। এ কি দেখছি আমি! সত্যি তো, পেতনিরাও আজকাল ভালো হয়ে গেল। যাক, এবার তো কালাভুনার ইচ্ছা পূরণ হবে নাকি। তাই তো মনে হচ্ছে গো। অবিশ্বাস্য, 2টো হাঁস! যদি সত্যি বংশ বাড়ায় তবে আমাদের জীবনে নতুন সূর্য উঠবে। পরদিন ভোরবেলা তিন্নি হাঁস দুটোকে পুকুরে ছাড়ছে। যাও, আমার আদরের হাঁস, পুকুরে খেলো। তুমি নাকি জাদু করে, আমি বিশ্বাস করি তুমি আমাদের ঘর আলো করে দেবে। দেখো, হাঁস থেকে আরো হাঁস জন্ম নিচ্ছে, এই যে সত্যি জাদু। ওমা, দেখে যাও, হাঁসগুলো কেমন করে অনেকগুলো হয়ে যাচ্ছে। ওমা, তাই তো দেখছি। এতদিনে বিধাতা মুখ তুলে চাইলো আমাদের দিকে। এবার আমাদের অভাব ঘুচবে, আর কালাভুনা ইচ্ছে মতো করে খেতে পারবে। শুধু আমি না বাবা, গ্রামের সবাইকেই হাঁসের কালাভুনা রেঁধে খাওয়াতে হবে, ঠিক আমার স্বপ্নের মতো। হ্যাঁ মা, তোর স্বপ্ন এবার ঠিকই পূরণ হবে। তিন্নি, তোর ঘরে তো এখন হাঁসের রাজ্য। এইসব নিয়ে তোকে কুতকুত খেলার আর দরকার হবে না। হাঁসের সাথে সারাদিন খেলে কাটিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ,
ঠিকই বলেছিস, কিন্তু আমি চাই না শুধু খেলার জন্য হোক। আমি চাই বাবা মা যেন এই হাঁস দিয়ে কিছু করতে পারে, যাতে আমাদের দারিদ্র্য দূর হয়। সত্যিই সৃষ্টিকর্তার কৃপা, এত হাঁস আমি স্বপ্নেও ভাবিনি। এখন যদি আমি হাঁস বিক্রি করি আর কিছু বাঁচাই, তবে আমাদের দিন ঘুরতে শুরু করবে। তাহলে আজ থেকে আর খালি হাড়ি থাকবে না, আমাদের ঘরে ভাতের সাথে মাছ মাংসও জুটবে। তিন্নি মা, তুই আমাদের সৌভাগ্য এনে দিয়েছিস। হ্যাঁ জেঠিমা, আমাদের খেলায় পাওয়া কলসি হয়ে গেল আশীর্বাদ। এখন পুরো গ্রাম তিন্নির গল্প করবে। হ্যাঁ, হোটেলের পাচক শুনলে দাঁত বের করে বসে থাকবে না, কারণ এবার গ্রামের তিন্নিদের ঘরেই কালাভুনার গন্ধ উঠবে। আরে পচাদা, এত তড়িঘড়ি কোথায় যাওয়া হচ্ছে সকাল সকাল? সে কি মহেশ, তুই এখনো খবর পাসনি? হারান দাদাদের ওখানে কালাবুনের ভোজন আছে আজ, গ্রামে সবাই যাবে সেখানে। তাই নাকি গো? যাক, কখনো খেয়ে দেখিনি, শুনেছিলাম বড় লোকের খাবার। আমি গরুটা মাঠে বেঁধে আসছি গো পচাদা। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, আমি চললাম রে। এদিকে হারানের উঠোনে বড় হাঁড়িতে রান্না হচ্ছে। মালতী ও মিনতি মিলে হাঁস কেটে মশলা দিচ্ছে। চারদিকে ভরে গেছে হাঁসের কালা ভুনার ঘ্রাণ। হায় হায়, আমি কি সত্যি হাঁসের কালা ভুনা রান্না করছি? এই দিনটা দেখার জন্য কত ইচ্ছা ছিল, আজ মনে হচ্ছে জীবন সার্থক হলো। ঠিকই বলেছিস রে মালতী, তোদের জন্যই আজ সকলে হাঁসের মাংসের কালাবুনা খেতে পারবো। আজ আমি মাথা উঁচু করে বলতে পারবো, আমার মেয়ের কারণে আমি গর্বিত। তুই আমাদের আশা জাগিয়েছিস। বাবা, আজ আমরা শুধু নিজেরা খাবো না, গ্রামের সবাইকে ডাকবো। আমি চাই কেউ যেন ক্ষুধার কষ্টে না থাকে। হ্যাঁ, আজকের দিনে আমরা রাজা রানীর মতো ভোজ দেব। আহা, ঘ্রাণেই আমার পেট ভরে যাচ্ছে। যদি এখনই এক টুকরো মাংস চুরি করতে পারতাম। চুরি করলে তোমার কপালে কাঁচা মরিচ পড়বে। ধৈর্য ধরো, শিগগিরই হাঁসের কালাবুনা সবার থালায় যাবে। এই গন্ধ তো হারানের উঠোন থেকে আসছে। গরিব লোকটার ঘরে কালাবুনা, এটা কি করে সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিন্নিদের ঘরে এখন অনেক হাঁস আছে। সবাই আজ ওদের দাওয়াত খেতে যাচ্ছে, তাই আপনার হোটেলে কেউ আসছে না। কে? আমার হোটেলের নাম মাটি হবে? এই গরিব হারান আমায় ছাড়িয়ে যাবে, এটা আমি হতে দেব না। সত্যি বলছি, আজকের পর থেকে হয়তো আপনার হোটেলের হাল খারাপ হবে, কারণ মানুষ এখন তিন্নিদের গল্প নিয়েই ব্যস্ত। না, ঠিকই, আমি ভুলছিলাম। একদিন কালাবুনার জন্য বাপ বেটিকে অপমান করেছিলাম, আজ ওরাই সকলকে নিমন্ত্রণ করে কালাবুনা খাওয়াচ্ছে। যাবেন নাকি পাচক মশাই? ভেদাভেদ ভুলে চলুন, জাদুর হাঁসের কালাবুনা খেয়ে আসি। দাঁড়া, আমায় নিয়ে যা, আমার খুব শিক্ষে হয়েছে। আজ সকলকেই বলছি, এই গ্রামে আমি একটা ছোট্ট হোটেল দেব, সেখানে প্রতিদিন হাঁসের কালাভুনা রান্না হবে। তোমরা সকলেই একদম স্বল্প মূল্যে সেগুলো কিনতে পারবে। হারান দাদা, আমাদের মতো গরিবদের যে তুমি কালাভুনার রান্না খাইয়েছো, এতেই আমরা অনেক খুশি। তোমার নতুন হোটেলও একদিন অনেক নাম করবে দেখো। আজ সবই হয়েছে আমার তিন্নি মায়ের জন্য, তার স্বপ্নটা আজ সত্যি হলো। এবার শুধু স্বপ্ন নয়, সত্যি আমার জন্য কালাভুনা রান্না হচ্ছে। লাবণী, রনি, আর সকলেই আমরা হাঁসের কালাভুনা পেট ভরে খাই। আমাকে বেশি করে দাও বাবা। দেখলে বাবা, মানুষের ইচ্ছা শক্তি থাকলে একটা ভালো স্বপ্ন বাস্তবে পূরণ করা যায়। আর উপায়
সৃষ্টিকর্তা কোনো না কোনো পথ দেখিয়েই দেন। পাগলি মেয়ে আমার